আসসালামু আলাইকুম। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ এবং এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব? এই বিষয়টা আপনাদেরকে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই বিষয়টা বোঝার আগে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমাদের সমাজ ব্যবস্থাটা। তো আমাদের সমাজের এমন একটা বাস্তবতা যে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনাকে অবশ্যই ঢাকা শহরে গিয়ে চাকরি করতে হবে। আর চাকরি যেটা কেনা হোক আপনাকে ঢাকা শহর যেতে হবে এবং আপনি যদি সেখানে গিয়ে মানুষের চামচাগিরিও করেন তাহলে আপনার এলাকার লোকজন মনে করবে যে না ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা শহরে গিয়ে চাকরি-বাকরি করতেছে। তো যাই হোক এটা হচ্ছে আমাদের সমাজের harsh reality। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি আমি বলি তো আমার মতে আপনার যে কাজটা করতে ভালো লাগে সেটা থেকে অবশ্যই আপনি আপনার ভবিষ্যতে ইনকাম সোর্স হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যাই হোক আমরা যেহেতু এখন পড়াশোনা করতেছি, আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেই প্রেক্ষিতে বলতে গেলে আমাদের কৃষিকাজটা ভালো লাগে। তো এই প্রেক্ষিতে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে এবং আমরা এই কৃষিকাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। তো যাই হোক এখন আমি বিষয়টা ডিসকাস করি যে কৃষিকাজ করাটা কেমন প্রাসঙ্গিক আমাদের জন্য এবং এখান থেকে কি পরিমাণ টাকা পাওয়া যায় আরকি প্রত্যেক বছর। দেখুন এখন টাকার বিষয় বলার আগে আপনাদেরকে একটা বিষয় আগে বোঝা দরকার যে আপনি কৃষিকাজ করার জন্য কতটুকু সুইটেবল মানে আপনি কাজটা আদৌ করতে পারবেন কিনা। আপনার হয়তো ভিডিও দেখে সহজ মনে হতে পারে যে না হয়তো ভিডিও দেখলাম, সার্চ দিলাম ক্ষেত এবং ফসলগুলো ছিটায় দিয়েছিলাম যাক ঝামেলা শেষ। বেসিক্যালি আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার একদমই ভুল ধারণা। তবে আপনি যদি কৃষিকাজ করার মতো এবিলিটি থাকে এবং এরকম আপনার ধৈর্য থাকে তবে ইনশাআল্লাহ আপনার জন্য এটা পারফেক্ট কৃষিকাজটা করার জন্য। তার পাশে একটা বড় বিষয় আপনার অবশ্যই কৃষি জমি থাকতে হবে এবং তাছাড়া কৃষি জমি যদি নাও থাকে আপনি যে বর্গা পদ্ধতি আছে মানে খাই খালাসি হয় মানে বছর ভিত্তিক ১ বছরের জমি নিয়ে আপনি যে একটা টাকা পেমেন্ট করবেন এবং সেখানে আপনি জমিটা চাষ করার পরে ১ বছর শোধ হয়ে যাবে। এরকম আরকি একটা সিস্টেম আছে। তো যাই হোক আমি বাড়তি কোনো ঘটনায় না যাই। তো আপনি যদি এরকম এবিলিটি নিয়ে কাজ-কাম করতে পারেন যে না আমি কাজ-কাম করতে পারবো। তাহলে এখন যে ২য় বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি কি পরিমাণ টাকা-পয়সা ইনকাম করতে পারবেন কৃষিকাজ থেকে। আসলে কৃষিকাজ থেকে ইনকাম করার সবচাইতে বড় মাধ্যমটা হচ্ছে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আপনি কৃষিকাজে যত কম ব্যয় করতে পারবেন এবং এখান থেকে তত বেশি প্রফিট করতে পারবেন। এখন যদি আপনাকে আমি সুন্দর একটা উদাহরণ দেই, মনে করেন যে আপনি ১ বিঘা জমিতে ধান লাগাইছেন এবং সেই ধানে আপনার পরিচর্যা করতে প্রায় ১০-১৫ রকমের কাজই করতে হয়। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আপনি যদি ওই ১ বিঘা জমিতে অন্য কোনো ফসল চাষ করেন, যেমন আপনি যদি তিল লাগান, তাহলে আপনি মোটামুটি মনে করেন যে সেখানে আপনার পরিচর্যাটা কম। শুধু আপনি ক্ষেতের যে আগাছাগুলা থাকে সেগুলো যদি নিড়ায় দেন কিংবা স্প্রে করে দেন তাহলে অনেকটাই উপকার পাবেন। এখানে কিন্তু আপনার ওই ধানের মতো ১০-১৫ রকমের কাজ করতে হচ্ছে না। তো এটা হচ্ছে আপনার স্মার্ট আইডিয়া আরকি। মানে আপনি কি পরিমাণে আপনার বুদ্ধি খাটিয়ে এবং আপনার ফসলের যে ব্যয়টা আছে সেটা কমাতে পারবেন। আপনি যদি ব্যয় কমাতে পারেন তাহলে আপনি এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করতে হবে। কারণ আল্লাহ তাআলা না চাইলে কিন্তু আপনার ফসল কখনোই ভালো হবে না। কারণ আপনার যদি বৃষ্টি না হয়, তাছাড়া আপনার যদি অতিরিক্ত খরা হয় তাহলে আপনার ফসলের ক্ষতি হবে। তো সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা ফসলগুলোকে ভালো করে দেন এবং তারপরে আপনার পরিচর্যার যে বিষয়টা। তো এইগুলা যদি আপনি মেইনটেন্যান্স করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কৃষিকাজ থেকে আপনি ভালো পরিমাণ টাকা-পয়সা ইনকাম করতে পারবেন। যেমনটা আমরা প্রায় ১ বছর ধরে করতেছি। যদিও আমরা নতুন তাও আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণ টাকা-পয়সা আছে এটার জন্য আমরা সন্তুষ্ট। তাছাড়াও এখানে আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে যেটা কিনা আপনি সময়ের সাথে, সাথে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।